অনেক দাম। তার মধ্যে রয়েছে অনেক কোয়ালিটি। এই ২ জোড় জর্ডান 4 জুতার প্রাইস ছিল ১৭,০০০ টাকা। এখানে 20% ডিসকাউন্ট হওয়ায় আমার কাছে ১৩,০০০ টাকা রাখছে। আর এই শোরুমটা যে দেখতেছেন, এই শোরুমের মালিক এই মুরব্বি, যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশের জেলায় কুমিল্লাতে উনার বাড়ি। যার জন্য অন্য শোরুমের তুলনায় এই শোরুমে একটু ডিসকাউন্ট রাখছে আমার কাছ থেকে। ভিউয়ার্স, এখান থেকে জুতা কেনা শেষ করে চলে আসলাম আরেকটি শোরুমে। আর এই শোরুমের এই নামটা দেখেই বুঝতে পারছেন কেন আমি এখানে আইছি। আর শোরুমের ভিতরে ডিসপ্লেতে জিনিসগুলো দেখেও বুঝতে পারবেন যে আমি কেন এখানে আইছি। এই শোরুমটিতে আমার আসার মূল উদ্দেশ্য হলো আমার ভিডিও করার জন্য যে জিনিসপত্র প্রয়োজন, সেই জিনিসপত্র দেখার জন্য এবং কেনার জন্য আমি এখানে আইছি। এই শোরুমে প্রথমে ঢুকে আমার চোখ গিয়ে পড়লো ডিসপ্লেতে রাখা ডুনের উপরে। তারপরে আমি DJI Mini 3 ডুনটাকে ওনাদেরকে আনতে বললাম। যেহেতু ডুন না কিনে এখানে আনবক্সিং করার কোনো সুযোগ নেই, তার জন্য আমি প্রাইসটা জেনেই চলে আসলাম। তারই সাথে আমি একটি মাইক্রোফোন এবং GoPro ক্যামেরা দেখে আসলাম। ভিউয়ার্স, এখান থেকে বের হয়ে আমি চলে আসলাম আরেকটি শোরুমে যেখানে আমাদের প্যান্ট শার্ট পাওয়া যায়। আর এখানে প্যান্ট শার্টের এক একটার মূল্য ছিল বাবারে বাবা, এত দাম! এক একটা শার্টের দাম ছিল ২,০০০ থেকে ১৭,০০০ টাকা পর্যন্ত শার্টের একটা দাম ছিল। এত দাম দেখে আর এখানে দাঁড়ালাম না, বললাম আমাদের ব্রাহ্মণবাড়ি আমাদের জন্য ঠিক আছে। ভিউয়ার্স, বলতে বলতে অনেকগুলো শোরুম কিন্তু আমি ঘুরে ফেলছি এবং এই যমুনা ফিউচার পার্কের প্রত্যেকটা শোরুমের জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর। আমার ইচ্ছে হয়েছিল প্রত্যেকটা জিনিসই আমি কিনে ফেলি, কিন্তু দাম শোনার পরে আমার ইচ্ছেটা হারিয়ে গেল। ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে আমি ভুলে গেছি। যারা এই যমুনা ফিউচার পার্কে নতুন আসবেন তারা অবশ্যই সকাল ১১টার পরে আসবেন, কারণ সকাল ১১টার আগে কোনো কাস্টমার এখানে প্রবেশ করতে দেয় না। সকাল ১১টার আগে তারাই শুধু ঢুকতে পারে, যাদের এখানে দোকান আছে এবং কর্মচারী আছে তাদেরকেই শুধু ঢুকতে দেওয়া হয়। আর এখানে প্রথম ঢুকলে অবশ্যই সাবধান হয়ে ঢুকবেন, কারণ ভিতরে ঢুকলে বাইরের দরজাগুলো খুঁজে পাওয়া যায় না, কারণ এত বড় একটি শপিং মল। এদিকে কিন্তু আমি নিজেই কিন্তু দরজা হারিয়ে ফেলছি, একবারে নিচতলায় এসে পড়ছি, কারণ এটি হলো আন্ডারগ্রাউন্ড। তারপর সিঁড়ির লিফট দিয়ে আমরা উপরতলায় উঠে তারপর আমাদেরকে বের হতে হয়েছে। যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই লম্বা ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।